আজকে আমরা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালের 10টা মেন বা গুরুত্বপূর্ণ একটা ভবিষ্যৎবাণী নিয়ে কিন্তু আলোচনা করব, যেগুলো বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু 2025 সালে অবশ্যই ঘটতে চলেছে। কিন্তু তার আগে বৃষ রাশির জাতক জাতিকাদের মন থেকে কিছুটা ভয় দূর করার দরকার আছে। ভয়টা কোথায় রয়েছে? বৃষ রাশির জাতক জাতিকাদের দুটো ভয় কাজ করছে। একটা হচ্ছে রাহুকেতু সঞ্চার। রাহুকেতু সঞ্চার করছে কোথায়? না আপনার 10th হাউস এবং 4th হাউসের উপরে। এটা নিয়ে বৃষ রাশির জাতক জাতিকাদের একটা টেনশন রয়েছে যে কর্মক্ষেত্র নিয়ে হয়তো দুশ্চিন্তা 2025 সালে হতে পারে, এবং তার সঙ্গে পারিবারিক ক্ষেত্র নিয়ে কিছু সমস্যা আপনাদের তৈরি হতে পারে। তো এটা নিয়ে প্রথমে বলে দিই, এতটা দুশ্চিন্তা করার কিন্তু প্রয়োজন নেই। তার প্রধান কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতির সঞ্চার। দেবগুরু বৃহস্পতি এবার আপনার লগ্ন বা রাশিকে কিন্তু ছেড়ে দিয়ে তিনি এবার দ্বিতীয়ভাবে সঞ্চার করে যাবে, অর্থাৎ রাহুকেতুর যে ভয় বৃষ রাশির জাতক জাতিকাদের মনে কাজ করছিল, সেই ভয়টাকে কিন্তু দেবগুরু বৃহস্পতি এবার দূর করতে চলেছে। এবার দ্বিতীয় যে জায়গা নিয়ে বৃষ রাশির জাতক জাতিকাদের ভয়, সেটা হচ্ছে শনির সঞ্চার। শনি এবার বৃষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের একাদশ ভাবে সঞ্চার করে যাচ্ছে। তার মানে আপনাদের নবম এবং দশম ভাবের অধিপতি এতদিন দশম ভাবে ছিল, 2025 সালে শনি কিন্তু অবস্থান করবে আপনার একাদশ ভাবের উপরে। তার মানে বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক দিয়ে একটা দুশ্চিন্তা মনের মধ্যে কিন্তু কাজ করছে, কিন্তু এই দুশ্চিন্তাটাও কিন্তু একদম অমূলক দুশ্চিন্তা। কেন অমূলক দুশ্চিন্তা? ভিডিওর মধ্যে ইন ডিটেল আলোচনা করার চেষ্টা অবশ্যই কিন্তু করব। তাহলে চলুন আজকে আমরা দেখে নিই বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালে এমন 10টা ভবিষ্যৎবাণী, যেগুলো কিন্তু আপনার জীবনের সঙ্গে অবশ্যই ঘটতে চলেছে, এবং যেগুলো আপনার জীবনের সঙ্গে আপনি 2025 সালে খুব ওতপ্রোতভাবে কিন্তু রিলেট করতে পারবেন। চলুন আলোচনার মধ্যে প্রবেশ করি। নমস্কার, জয় মাতারা। প্রথমেই বৃষ রাশির জাতক জাতিকাদের 2025 সালে যে জায়গাটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনাদের হেলথ পার্টের জায়গা। দেখুন, বৃষ রাশির জাতক জাতিকারা আজকে বহুদিন সময়, মানে শুধু 2024 বললে হবে না, 2022, 23, 24 এই সম্পূর্ণ বছরগুলোতে কিন্তু নিজেদের হেলথ নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে আপনাদের ভীষণ রকম পড়তে হচ্ছিল। হেলথ নিয়ে বারবারই বৃষ রাশির জাতক জাতিকাকে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছিল। হেলথ নিয়ে এক্সপেন্স অতিরিক্ত মাত্রায় কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের তৈরি হচ্ছিল। তাদের জন্য বলে রাখি, 2025 সাল দেবগুরু বৃহস্পতির সঞ্চার এবং কোথাও গিয়ে শনির সঞ্চারটা আপনাদের ক্ষেত্রে আপনাদের হেলথ পার্টে কিন্তু অনেকটা কিন্তু ডিস্টারবেন্স এখন কিন্তু দূর হতে চলেছে। যারা ক্রনিক ডিজিজের মধ্যে পড়েছিলেন, বারবার কিন্তু সমস্যার মধ্যে পড়েছিলেন, ডায়ালিসিস পেশেন্ট যারা কিন্তু ছিলেন, প্রত্যেকের জন্য কিন্তু এখন বলবো এই সময়টা অত্যন্ত বেটার সময় থাকবে 2025 সালে। এবং তার সঙ্গে আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা যারা কার্ডিয়াক রিলেটেড সমস্যা নিয়ে বারবার কিন্তু ভুগছিলেন, বা শীত দ্বারা জনিত সমস্যা, ব্যথা যন্ত্রণা ওরিয়েন্টেড সমস্যা নিয়ে যারা কিন্তু ভুগছিলেন, তারা কিন্তু অত্যন্ত ভালো ফল এখন কিন্তু প্রাপ্ত করবেন 2025 সালে। নাম্বার ওয়ান পয়েন্টে আমরা দেখলাম হেলথ পার্টের জায়গা নিয়ে বৃষ রাশির জাতক জাতিকাদের একটা দুশ্চিন্তা মুক্তি অবশ্যই কিন্তু থাকছে 2025 সালে। দ্বিতীয় যে জায়গাটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রিলেশনশিপের জায়গা, বিশেষত কিন্তু পারিবারিক ক্ষেত্রে রিলেশনশিপ। বৃষ রাশির জাতক জাতিকারা বৈবাহিক সম্পর্ক এবং তার সঙ্গে পারিবারিক রিলেশনশিপ নিয়ে 2024 সালে কিন্তু বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছিলেন। পরিবারের থেকে নিজের কিন্তু অনেকটা দূরত্ব আপনাদের বৃদ্ধি হয়ে যাচ্ছিল। পরিবারের মানুষকে কিন্তু নিজের মনের কথা আপনি বোঝাতে পারছিলেন না। তাদের ক্ষেত্রে এখন সময় কিন্তু অত্যন্ত ভালো থাকছে। তার কারণ এখন কিন্তু আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা রয়েছেন, 2025 সালে দেখবেন আপনাদের ক্ষেত্রে আপনাদের পারিবারিক ক্ষেত্রে রিলেশনশিপের একটা উন্নতি আপনারা কিন্তু অবশ্যই নিয়ে আসতে পারবেন। শুধু তাই নয়, যাদের ক্ষেত্রে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কোনো ডিস্টেন্স তৈরি হয়েছিল, বৈবাহিক ক্ষেত্রে যাদের কিন্তু কোনো রকম দ্বিতীয় ম্যারেজের চিন্তা ভাবনা যারা করছিলেন, যাদের ফার্স্ট ম্যারেজ যাদের সমস্যা তৈরি হয়েছিল, প্রত্যেকের ক্ষেত্রে এখন কিন্তু সিচুয়েশন অনেকটা বেটার থাকবে। এবং লক্ষ্য করবেন এখন কিন্তু পারিবারিক ক্ষেত্র এবং তার সঙ্গে আপনাদের কিন্তু মানে স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্র অত্যন্ত ভালো ফলাফল বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে, এবং যেটা আপনাদের ক্ষেত্রে দুশ্চিন্তা মুক্তির একটা জায়গা সেটা কিন্তু তৈরি করবে। এবং শুধু তাই নয়, বহু ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকারা সন্তানদের থেকেও কিন্তু বিভিন্ন রকম ডিস্টারবেন্স পাচ্ছিলেন, সন্তানদের থেকেও কিন্তু কিছু কারণে দূরত্ব তৈরি হচ্ছিল, সন্তানদের সঙ্গে কিছু কারণে কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছিল, বা সন্তানের আচরণগত জায়গায় কিছু সমস্যা তৈরি হচ্ছিল। তাদের ক্ষেত্রে এখন বলবো সময় কিন্তু অত্যন্ত ভালো আছে, কারণ 2025 সাল আপনার ক্ষেত্রে এই সমস্যাগুলো বা আপনার ক্ষেত্রে এই চিন্তা মুক্তির জায়গাগুলো অবশ্যই কিন্তু তৈরি করতে চলেছে। তৃতীয়ত যে পয়েন্টটা বলবো, সেটা বৃষ রাশির জাতক জাতিকাদের ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ দীর্ঘ সময় এই জায়গাটা নিয়ে বৃষ রাশির জাতক জাতিকারা একটা কিন্তু স্ট্রাগল ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সেটা হচ্ছে চাকরি ক্ষেত্রের জায়গা।
চাকরি ক্ষেত্রের জায়গা নিয়ে বৃষরাশির জাতক জাতিকাদের দুশ্চিন্তা মুক্তি 2025 সালে কিন্তু ঘটতে চলেছে। কারণ দেবগুরু বৃহস্পতি এবং রাহু কেতু, এই যে রাহুকে আপনারা দশম ভাবে যাওয়ার জন্য ভয় পাচ্ছেন, এই রাহুই কিন্তু কর্মক্ষেত্রে দুশ্চিন্তা মুক্তি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটাতে চলেছে। কেন ঘটাতে চলেছে বলুন তো? দশম ভাবে রাহু থাকার অর্থ একটাই, এখন কিন্তু কর্মক্ষেত্র বা নতুন চাকরি ক্ষেত্রের জায়গায় বৃষরাশির জাতক জাতিকাদের সামনে প্রচুর প্রচুর অপশন তৈরি হবে। যে অপশনগুলো এতদিন আপনার হাতের সামনে আসছিল না, হয়তো একটা দুটো ইন্টারভিউ আপনি দিচ্ছিলেন কিন্তু সেগুলো ক্র্যাক করতে পারছিলেন না, আপনি আরো বেশি ইন্টারভিউ চাইছিলেন, আরো বেশি অ্যাপ্লাই করতে চাইছিলেন। এখন এই দশম ভাবে বসে থাকা রাহু বৃষরাশির জাতক জাতিকাদের সামনে প্রচুর কর্মের কিন্তু জায়গা তৈরি করবে, প্রচুর অর্গানাইজেশনকে আপনার সামনে নিয়ে আসবে এবং সেখানে কিন্তু কানেক্ট করার সুযোগ বৃষরাশির জাতক জাতিকাদের সামনে অবশ্যই তৈরি হবে। কারণ দ্বিতীয় বৃহস্পতির কম্বিনেশন কোথাও গিয়ে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কমিউনিকেশন লেভেলটা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের স্ট্রং হতে চলেছে। আরো একটা জায়গা রয়েছে ফোর্থ হাউসে কেতুর অবস্থান। ফোর্থ হাউসে কেতুর অবস্থানের অর্থ একটাই, আপনার কিন্তু এখন কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি হবে। চাপ বৃদ্ধি হওয়ার অর্থ কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু এখন অপরচুনিটি থাকবে, যেখানে আপনার কর্মের উন্নতি, কর্মের ক্ষেত্রে প্রমোশন, কর্মের দায়িত্ব বৃদ্ধি, এই জায়গাগুলো থেকে আপনার আয় উন্নতির ক্ষেত্রেও কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো ফলাফল বৃষরাশির জাতক জাতিকাদের সামনে আসার একটা সম্ভাবনা 2025 সালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। তো এই জায়গাটাও কিন্তু আমরা বৃষরাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি এবং কর্মক্ষেত্রের জায়গা নিয়ে দুশ্চিন্তা মুক্তি বৃষরাশির জাতক জাতিকাদের জন্য থাকবে। যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন কর্ম পরিবর্তন করার, তাদের জন্য কিন্তু একটা অপরচুনিটি 2025 সালে বৃষরাশির জাতক জাতিকাদের সামনে অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে এর মধ্যে আলোচনা করব সেটা হচ্ছে, যে সকল বৃষরাশির জাতক জাতিকারা কোনো রকম ভাবে কোনো পৈতৃক সম্পত্তি বা পৈতৃক রিলেটেড সম্পত্তি নিয়ে কিন্তু ডিস্টারবেন্সের মধ্যে ছিলেন। বহু বৃষরাশির জাতক জাতিকারা এরকম সমস্যার মধ্যে পড়েছিলেন, যেখানে পৈতৃক সম্পত্তির কোনো সমাধান সূত্র তৈরি হচ্ছিল না, মায়ের সম্পত্তি বা বাবার সম্পত্তি কোনো সমাধান সূত্র আপনি তৈরি করতে পারছিলেন না, সেটা নিয়ে বিভিন্ন রকম জটিলতা তৈরি হচ্ছিল, জ্ঞাতি শত্রুতা সেখান থেকে তৈরি হচ্ছিল। এই জায়গাগুলো কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের 2025 সালে বেশ কিছুটা শর্ট আউট হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে চলেছে এবং এই সকল জায়গা থেকে বৃষরাশির জাতক জাতিকাদের বেশ কিছু প্রফিটেবল জায়গা তৈরি হবে, বেশ কিছু সম্পত্তি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বৃষরাশির জাতক জাতিকাদের এই সময়কালের মধ্যে কিন্তু থাকতে চলেছে। দীর্ঘদিন অমীমাংসিত থাকা কোনো প্রপার্টি সংক্রান্ত সমস্যা এখন কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের মেটার একটা জায়গা, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। এই জায়গাটা মাথায় রেখে চলার চেষ্টা বৃষরাশির জাতক জাতিকারা অবশ্যই করবেন, তাতে দেখবেন অনেক ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে এবং এই জায়গা থেকে আপনাদের বেশ কিছু প্রফিটেবল জায়গা সেটা কিন্তু তৈরি হবে। এবার চলে আসি আপনাদের পঞ্চম জায়গা, সেটা হচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু বারবার দেখতে পাচ্ছিলাম আপনাদের পেরেন্টসকে নিয়ে দুশ্চিন্তা, আপনাদের পিতামাতাকে নিয়ে বিভিন্ন রকম দুশ্চিন্তার জায়গা আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল, বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গার সমস্যা কিন্তু তৈরি হচ্ছিল। তাদের জন্য কিন্তু এখন বেশ কিছুটা দুশ্চিন্তা মুক্তির জায়গা বৃষরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে এবং অবভিয়াসলি এখন কিন্তু পিতামাতারা যারা কিন্তু দীর্ঘদিন ধরে অসুস্থ হয়েছিলেন, পিতামাতার দীর্ঘদিন ধরে কোনো চিকিৎসা সংক্রান্ত সমস্যা চলছিল, সেই সকল জায়গায় বৃষরাশির জাতক জাতিকাদের এখন কিন্তু কিছুটা দুশ্চিন্তা মুক্তি থাকতে আমরা কিন্তু অবশ্যই লক্ষ্য করতে পারবো এবং এই সময় আপনি কিন্তু লক্ষ্য করবেন আপনার কিন্তু পিতামাতার শরীর স্বাস্থ্যের জায়গা আগের থেকে অনেকটা কিন্তু বেটারমেন্ট অবশ্যই অবশ্যই আসতে চলেছে এবং তাদের শরীর স্বাস্থ্যের বেশ কিছু ইমপ্রুভমেন্ট এই সময়কালে বৃষরাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন। এবার যাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গাটা চলে আসি, পড়াশোনার ক্ষেত্রেও বৃষরাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম ক্ষেত্রে কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। কিরকম সমস্যার সম্মুখীন হচ্ছিলেন? পড়াশোনার ক্ষেত্রে কোথাও গিয়ে বৃষরাশির জাতক জাতিকারা নিজেদেরকে কিন্তু মেলে ধরতে পারছিলেন না, পড়ছিলেন প্রচুর কিন্তু পড়াটার ইমপ্লিমেন্টেশন আপনাদের সামনে তৈরি হচ্ছিল না, বা পড়তে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল, মানসিক ক্ষেত্রে ডিস্ট্রাকশন তৈরি হচ্ছিল, বা পড়তে বসলে কোথাও না কোথাও কিছু দুশ্চিন্তা, কিছু টেনশন আপনাদের মধ্যে কাজ করছিল, বা অনেক ক্ষেত্রে এমন চলছিল যে বন্ধু বান্ধবদের সঙ্গেও কিন্তু পড়াশোনা নিয়ে কিছু ক্ষেত্রে কোনো সাহায্য চাইতে গেলে সেটা কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা সঠিকভাবে প্রাপ্ত সেটা করতে পারছিলেন না। তাদের জন্য কিন্তু এখন বলবো, যারা বৃষরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে এখন কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট অবশ্যই অবশ্যই আসতে চলেছে এবং শুধু তাই নয়, পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা, পড়াশোনার ক্ষেত্রে যারা বিদেশকে কানেক্ট করতে চাইছিলেন, বিদেশে গিয়ে পড়াশোনা যারা কিন্তু করতে চাইছিলেন, তাদের জন্য এখন কিন্তু অবশ্যই অবশ্যই কিছু বেটার ফলাফল তৈরি করবে, বিদেশ যাওয়ার অপরচুনিটি কিন্তু আপনার সামনে থাকবে এবং এখন কিন্তু বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকাদের সামনে বহুবিধ কিন্তু অপরচুনিটি অবশ্যই অবশ্যই তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। এই জায়গাটা মাথায় রাখার চেষ্টা বৃষরাশির জাতক জাতিকারা করবেন এবং
সব থেকে বড় কথা, কাজের কারণেই হোক বা আপনাদের দায়িত্বের কারণেই হোক, যারা কিন্তু দীর্ঘদিন পড়াশোনার সঙ্গে কিন্তু ডিটাচ হয়েছিলেন, নতুন করে পড়াশোনার বেস আবার তৈরি করতে চাইছিলেন, নতুন পড়াশোনা করার ইচ্ছা মনের মধ্যে কাজ করছিল, তাদের ক্ষেত্রে এখন সময় কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল দেবে এবং এখন পড়াশোনা করার ক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকাদের একটা ভালো ফলাফল সেটা কিন্তু এক্সপেক্ট আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারেন। এবং 2025 বছরে কিন্তু একদম স্যাঙ্গুইন জায়গা থাকছে বৃষরাশির জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রের একটা ডেভেলপমেন্ট, একটা উন্নতি সেটা কিন্তু তৈরি হওয়ার জায়গা থাকছে। এবার বৃষরাশির জাতক জাতিকাদের আরো একটা জায়গা বলে দিই, সেটা হচ্ছে সন্তান প্রাপ্তি করার ক্ষেত্রে। কারণ বৃষরাশির জাতক জাতিকারা বহুদিন ধরে হয়তো সন্তানের প্ল্যানিং করছিলেন, সন্তানের জন্য প্রচেষ্টা চালাচ্ছিলেন, কিন্তু কোথাও গিয়ে সন্তান প্রাপ্তি বৃষরাশির জাতক জাতিকারা কিন্তু করতে পারছিলেন না। তাদের জন্য 2025 কিন্তু একটা এক্সাক্ট বছর হতে চলেছে। কারণ এবছর বৃষরাশির জাতক জাতিকারা প্রচুর প্রচুর মানুষ এখন কিন্তু সন্তান প্রাপ্তি করতে পারবেন। যাদের সন্তান প্রাপ্তি নিয়ে দুশ্চিন্তা চলছিল বা শারীরিকভাবে যারা কিন্তু অসমর্থ হয়ে যাচ্ছিলেন সন্তান প্রাপ্তি করতে, বারবার ডাক্তারের শরণাপন্ন হতে হচ্ছিল, বারবার একটা সমস্যার মধ্যে আপনাদের পড়তে হচ্ছিল, তাদের জন্য এখন কিন্তু নতুন সন্তান প্রাপ্তির জায়গা বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু 2025 বছরে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। এবং এই জায়গাটা আপনাদের জন্য বা আমার জন্য কেন, সবার জন্যই এখন বলবো, বৃষরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন প্রত্যেকের জন্য এই জায়গাটা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে। সো যারা কিন্তু ফ্যামিলি এক্সপেনশন চাইছিলেন, ফ্যামিলি এক্সপ্যান্ড করতে চাইছিলেন, তাদের জন্য এই বছরটা কিন্তু অত্যন্ত ভালো থাকছে এবং সন্তান প্রাপ্তির জন্য বছরটা কিন্তু একটা সুন্দর বছর সেটা কিন্তু অবশ্যই অবশ্যই হতে চলেছে। এবার বৃষরাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিজনেস করছেন তাদের ক্ষেত্রটা একটু বলে দিই। দেখুন, বিজনেস ক্ষেত্রে অসুবিধা যেমন থাকছে, সুবিধাও কিছু থাকছে। যেমন বিজনেস ক্ষেত্রে লোন প্রাপ্তি করতে যাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল, তারা কিন্তু বৃষরাশির যদি জাতক জাতিকা হন এই বছর কিন্তু নতুন লোন প্রাপ্তি করতে পারবেন, বিজনেসে নতুন ইনভেস্টমেন্ট করতে পারবেন, বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু নতুন এক্সপ্যান্ড আপনি দিতে পারবেন, বা বিজনেস ক্ষেত্র নিয়ে নতুন কিছু চিন্তা ভাবনা সেটার ইমপ্লিমেন্টেশন এখন কিন্তু আপনি অবশ্যই বৃষরাশির জাতক জাতিকারা করতে পারেন। যদি এখন কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে কাউকে অ্যাড করতে চান, সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে, বা আপনার সন্তানকে অ্যাড করতে চাইছেন, বা আপনার কোনো বন্ধু বান্ধব, আপনার কোনো ক্লোজ রিলেটিভকে আপনি বিজনেস ক্ষেত্রে অ্যাড করতে চাইছেন, সেই জায়গাটা কিন্তু ফুলফিলমেন্ট আপনার কিন্তু এখন তৈরি হবে, বা তাদের মাধ্যম দিয়েও আপনার কিন্তু বিজনেস ক্ষেত্রে এখন কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা বৃষরাশির জাতক জাতিকাদের 2025 বছরে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। এবং আপনি লক্ষ্য করবেন, যদি আপনি এখন কোনো পার্টনারকে অ্যাড করেন, সেটা আপনি অনেক সাকসেসফুলি করতে পারছেন এবং পার্টনারের কাছ থেকেও কিন্তু বিজনেস ক্ষেত্রে আপনি কিন্তু বেশ কিছুটা স্যাটিসফাই রেজাল্ট সেটা কিন্তু তৈরি করতে পারবেন পূর্বের তুলনায়। অর্থাৎ 2024-এ বৃষরাশির জাতক জাতিকাদের বিজনেসের প্রফিটের মাত্রা যেটা কিন্তু একদম খুব তাড়াতাড়ি ডাউন হচ্ছিল, সেই জায়গায় কিন্তু এখন দেখবেন আপনাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু অপরচুনিটির জায়গা বা আপনাদের প্রফিটেবল জায়গাগুলো কিন্তু ধীরে 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 বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এই জায়গাটাও কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে বেশ কিছুটা অপরচুনিটির জায়গা সেটা কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হবে। লাস্টলি যেতে যেতে বৃষরাশির জাতক জাতিকাকে বলে দিই, যারা কিন্তু বৈবাহিক ক্ষেত্রে বা বিবাহর ক্ষেত্রে অগ্রসর হতে চাইছিলেন, দেখুন 2025 এমন একটা বছর যেখানে বৃষরাশির জাতক জাতিকারা যারা লাভ রিলেশনশিপে বিশেষত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ সম্পন্ন হওয়ার বেশ কিছু সম্ভাবনা এখানে কিন্তু ভীষণ রকম দেখা যাচ্ছে। যারা লাভ রিলেশনশিপে দীর্ঘদিন ধরে রয়েছেন তাদের বিবাহ কিন্তু স্থির হওয়া, বাড়ির অসম্মতি যদি থাকে সেখান থেকে বাড়ির সম্মতি পাওয়া বৃষরাশির জাতক জাতিকাদের এখন কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। আবার নতুন বিবাহ যারা করতে চাইছেন বা বিবাহের ক্ষেত্রে যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছিলেন, এই সেকেন্ড ম্যারেজ ইস্যুটা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়েছিল, তাদের জন্য এখন বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড ম্যারেজ হওয়ার সম্ভাবনা 2025 বছরে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। নতুন ম্যারেজের ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আছে, তবে নতুন ম্যারেজের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনাও বৃষরাশির জাতক জাতিকাদের 2025 বছরে অবশ্যই অবশ্যই থাকছে। এবং আপনাদের অনেকের ক্ষেত্রেই এখন দেখা যাবে নতুন ম্যারেজের ক্ষেত্রে নতুন যোগাযোগ, নতুন করে কোনো চিন্তা ভাবনা ইমপ্লিমেন্টেশন বা নতুন ভাবে কোনো রেফারেন্সের মাধ্যমে আপনার কোনো জীবনসঙ্গী বা সঙ্গিনী খুঁজে পাওয়ার সম্ভাবনা 2025 বছরে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। আর আরো একটা পয়েন্ট আমি একটু আগে মিস করে গেছি, সেটা হচ্ছে সেভিংস পার্ট ডেভেলপমেন্ট। দেখুন, কোথাও কি বৃষরাশির জাতক জাতিকাদের সেভিংস পার্ট নিয়ে বেশ কিছু দুশ্চিন্তা তৈরি হয়েছিল। আমি বলছি না এখনই বৃষরাশির জাতক জাতিকাদের 100% সেভিংস পার্ট ডেভেলপ করে যাবে, কিন্তু বলতে পারেন মেজর একটা সেভিংস পার্ট ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা বৃষরাশির জাতক জাতিকাদের 2025 বছরে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। তাহলে ভালো থাকবেন বৃষরাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন বৃষরাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।